গুড ইভিনিং সবাইকে। আমরা গতকাল রাত থেকে জার্নি স্টার্ট করেছি, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা ব্লগটা শুরু করতে পারিনি। কাল থেকে আমরা চলেছি চিত্রকূট, ভাইজ্যাক, আরাকু, সেই উদ্দেশ্যে, সেই ট্রিপ নিয়ে। সঙ্গে অনেক গেস্ট আছেন। আমরা এখন A1 A2-তে সবাই আড্ডা মারছি। রাত 10টায় আমরা গিয়ে নামবো জগদলপুরে। তারপর বাকি সমস্ত আপডেটগুলো এই ব্লগের মাধ্যমে সবাইকে জানাবো। এমনকি যেহেতু প্রথম আমরা এই জায়গাটায় যাচ্ছি, এবং এখন ট্রেনটা এখন সরাসরি টানেলের মধ্যে ঢুকে গেছে, টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, অন্ধকার একদম। অনেকগুলো টানেলই পড়বে এখন। আলাপ করিয়ে দিচ্ছি। একদম নাম বলুন। চন্দ্রা সরকার আমাদের সাথে প্রথম যাচ্ছেন। আমি দীপেন্দ্রনাথ সরকার, আমিও প্রথম যাচ্ছি। রাত এখন 10:20। আমরা পৌঁছলাম জগদলপুর অবশেষে, একটা লম্বা জার্নি করে। ভিডিও ব্রেকফাস্ট চলছে এখন। আমরা এখন আছি, কালকে রাত্রি 11টার সময় আমরা এসে পৌঁছেছি হোটেল আকাঙ্ক্ষা। এই হচ্ছে আমাদের হোটেল। আমরা এখান থেকে আজকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আমরা যাব চিত্রকূটের দণ্ডামি রিসর্টে। আমরা তৈরি এবার তীরথগড় ওয়াটারফলস, চিত্রকূট ওয়াটারফলস দেখতে। এখন আছি তীরথগড় ওয়াটারফলস, নিশ্চয়ই আওয়াজ পাচ্ছেন। আছি চিত্রধারা ওয়াটারফলস, চিত্রকূট যাওয়ার পথে ছোট্ট একটা ফলস। না না, আছে আছে। চিত্রকূট ওয়াটারফলস। আমরা আছি দণ্ডামি রিসর্টে। এটা বিশাল এরিয়া জুড়ে। আমরা একদম রিসর্টের মধ্যে থেকে ওয়াটারফলসটা দেখছি। এই হচ্ছে রিসর্ট কমপ্লেক্স।
ওই কানে কোনে কা দেখলে আর ভুক লাগি চল ভাই এগুলো কটেজ। ইন্ডিয়ান নায়গ্রা চিত্রকূট ওয়াটারফল। এখন আছি জগদলপুরের বালাজি টেম্পল। দন্তেশ্বরী মাতা টেম্পল, সতীপীঠের একটা পীঠ। এখন আছি আমরা বাস্তার প্যালেস। আমরা জয়পুর স্টেশনে এসে পৌঁছলাম। এখান থেকে আমরা যাব, জয়পুর থেকে আমরা এবার কোরাপুট যাব। সবাই এখন হই হই করছে। এখন আছি ডুডুমা ফলস। এই ডুডুমার ডাক, সেই ডাকে আজকে সাড়া দিতে আমরা চলে এসেছি যে ডুডুমা ওয়াটারফলস দেখতে। দারুণ ওয়েদার, পুরো মেঘ ঢাকা চারিদিকটা। ওই দেখা যাচ্ছে ডুডুমা ফলস। ছোটবেলা বইয়ের পাতায় পড়া ডুডুমা ফলস। ওই দিক থেকে বলছে না,
আমরা চলেছি এখন দেওমালির উদ্দেশ্যে। উড়িষ্যার হাইয়েস্ট পিক দেওমালি, এটা কোরাপুট থেকে যাচ্ছি আমরা। অপূর্ব সুন্দর গ্রিনারির মধ্যে দিয়ে রাস্তা। এখন আছি উড়িষ্যার হাইয়েস্ট পিক দেওমালি। প্রীতম আগে তো আমরা দাঁড়াই দাঁড়াও, তারপরে ওটা কোথায় এই ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগবে। এইদিকে এইটা ব্যাকগ্রাউন্ডের পিছনটা ওদিকে। সবাই এখন দেওমালিতে আনন্দ করছে। রাস্তার মাঝখানে দাঁড়াও না সবাই, দাঁড়াও দাঁড়াও না সবাই। আরে একা ছবিটা পরে তোলো না, আগে গ্রুপটা তোলো। না না, বলো কেমন লাগছে জায়গাটা? জায়গাটা মানে অসাধারণ। আমি ফার্স্ট টাইম আসলাম, আমি কেন আমাদের গ্রুপ ফার্স্ট টাইম আসলো, কিন্তু আমরা উড়িষ্যার কাশ্মীর যেমন দারিংবাড়িকে বলি, দারিংবাড়িতে যারা গেছেন তারা আমার তো মনে হচ্ছে মুন্নার অফ না, দারিংবাড়ি যারা ঘুরে এসে নিশ্চয়ই দ্বিতীয়বার যাবে না। দারিংবাড়ির একটা নামেই চলছে, কিন্তু এই জায়গাটাকে তুমি যেমন বললে উড়িষ্যার মুন্নার খুব ভালো, উড়িষ্যার কাশ্মীর যদি বলা হয় আমি বলবো দেওমালিকে বলা উচিত। সুন্দর ওয়েদার, ঠান্ডা। দারিংবাড়ি এর সঙ্গে কম্পেয়ার করলে খুব ভুল হবে। এই জায়গাটা বলবো প্রত্যেকের আসা উচিত। উড়িষ্যার মতো একটা জায়গা, এত সুন্দর জায়গা, সিরিয়াসলি প্রত্যেকের এই জায়গাটা আসা উচিত। দারুণ জায়গা। আমরা এখন কোরাপুট স্টেশনে আছি। আমরা কোরাপুট থেকে যাচ্ছি আরাকু, ভিস্টাডোম চড়ছি আমরা। ট্রেন ঢুকছে কোরাপুট স্টেশন। ওদের ভিস্টাডোমের এ নেই। আমি বলছি তো আছে ঘোরানোর সিস্টেম।
এসি নেই। আছে এখানে এসি আছে এখানে সরি 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 সেটাই তো চিন্তা করতে হবে। আমাদের সেটাই চিন্তা করতে হবে। দরকার নেই। পৌঁছলাম আরাকু। আর একটু ছবি তুলে নিন। এই তো আরাকু। আর মাইসেন ছিল আমার হানিমুনের ডিসকাউন্ট। হ্যাঁ ও বলছিল দেখো আরাকুতে আমরা এই হোটেলে আছি, সবাই এখন সন্ধ্যাবেলা গান বাজনা করছে। আজ ভাইজাকের আমাদের সাইট সিইং বেরিয়ে পড়েছি। একদিন পুরোই জিওময় হয়ে যাবে। সরি, আজকে আরাকুর লোকাল সাইট সিইং। এয়ারটেলের তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি হোটেল থেকে। এয়ারটেল আমরা এখন আছি ছাপারাই ওয়াটারফলস। ভালো করে ছবি তুলে এসো। আরে নিচে যাও আগে। এখন আছি আমরা চকলেট ফ্যাক্টরি আরাকুতে। হ্যাঁ, টিকিট দেখালে 3টে চকলেট ফ্রি দেবে। ওইটা ফ্যাক্টরি, ওইদিকে ফ্যাক্টরি। আরে বাচ্চাদের পার্ক এটা, এখানে প্লাস ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিটা ওইখানে। ওই যে সোজা। সবাই রেস্টুরেন্টে চলে আসবে। ঠিক আছে, আজকে 6:30টায় সবাই রেস্টুরেন্টে চলে আসবে। আমাদের বার্থডে গার্লের আজকে বার্থডে পার্টি। আচ্ছা
আমরা এখন আরাকুতে লাঞ্চ ব্রেক। ট্রাইবাল মিউজিয়াম, তুমি যাবে ভিতরে? আমি যার কমিটি তার থেকে বেশি করেছি। ও কম করেছে, কিন্তু ওর হক আছে বিচার করে। ট্রাইবাল মিউজিয়াম। প্রধান বিচার করছে, মানে গ্রামের প্রধান যদি কোনো অপরাধ করে থাকে কেউ, তার বিচার হচ্ছে। ফটো গ্যালারি। মনে হচ্ছে ট্রিটমেন্ট করছে, অথবা বাচ্চাটার কিছু একটা হয়েছে, সেটাই বাবা মা ট্রিটমেন্ট করছে, এরকম মডেল। কিন্তু কিছু লেখা নেই। তার মূর্তি আছে কোথায়? কিন্তু এন্ট্রি কি করে যাবো? আমাকে আটকে দিয়েছে। ও হ্যাঁ, তাও তো বটে।
আমরা এখন আছি কফি মিউজিয়াম আরাকুতে। এখানে টিকিট 20 টাকার টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করছি। ভূতের রাজা দিলে বল। কতগুলো পেয়ারা কত নিয়ে যান, সেদ্ধ করে কুলকুচি মারবেন, দাঁতের ব্যথা কমবে। ভূতের রাজা দিলে বল, ভূতের রাজা দিলে বল। আরাকু ভ্যালি কফি হাউস। এক্সপ্রেসো কফি তৈরি করার মেশিন। Happy birthday to you. Happy birthday, dear Sudeshna. Happy birthday to you. আজ আমরা বেরিয়ে পড়েছি আরাকু ছেড়ে ভাইজ্যাকের উদ্দেশ্যে। অবশ্যই আজকে বোরা কেভস দেখে আমরা ভিস্টাডোম চড়বো। আমরা অন দ্য ওয়ে টু বোরা কেভস, পথে কয়েকটা আরও ওয়াটারফলস দেখে আমরা ভিস্টাডোম চাপবো। আমরা এখন আছি কফি প্লান্টেশন, মানে কফির বাগান। এই গাছেতে সব কফি হয়ে আছে চারিদিকে। এই কফি বিনস। কিন্তু বৃষ্টি হচ্ছে, আমরা আর যাচ্ছি না ভেতরে। কফি প্লান্টেশন। এই বড় বড় গাছগুলোর গায়ে যে ক্রিপার্স গুলো দেখা যাচ্ছে, এগুলো কালো জিরে গাছ। এখন আছি গলিকোন্ডা ভিউ পয়েন্ট। নামটা বললো, ভুলে গেলাম।
আমরা আমাদের আরাকু ভ্রমণের অন্তিম স্পট এবং সবথেকে এক্সাইটিং সেটা হচ্ছে বোরা কেভস। তো আমরা টিকিট কেটেছি 80 রুপিস পার পারসন। টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম। বেশ কিছুটা হেঁটে যেতে হয় কেভস অবধি। ওই যে জলটা পড়ছে ওখানে। डेली भी नहीं आता होगा। এটা ওটা ওখানে গিয়ে বলতে হবে। না আমি আর না আমি ওখানে বসছি আমি এই ওপর থেকে জল পড়ছে। আমরা এখন বোরা কেভস থেকে আমরা ভিস্টাডোমে উঠবো। ট্রেন প্রায় এসে গেছে, আমরাও রেডি। আলটিমেটলি আমরা বোট করলাম, প্রায় 1 ঘন্টার ওপর লেটে ভিস্টাডোমে চড়লাম ফ্রম বোরা কেভস। আমরা ভাইজ্যাকের উদ্দেশ্যে যাচ্ছি। কফি मैं करने वाला था, मैंने खोला लोग कर देगा अपने करना है जो बड़ा लाते के मजा आता है नीचे गिरे तो आई अंडरस्टैंड सर मैं बड़े का बात ट्राई करूंगा फैमिली के साथ वीडियो में लक्ष्य वाला অবশেষে পৌঁছলাম ভাইজ্যাক। প্রায় 1 ঘন্টা ট্রেন লেট আমাদের। সবাই আমরা এখানে অপেক্ষা করছি আমাদের বাসের জন্য। বাস আসলে একসাথে উঠে আমরা তারপর হোটেলে যাব। ভাইজ্যাক স্টেশন। আজকে আমরা ভাইজ্যাকে থেকে আমরা সাইট সিইংয়ে বেরোচ্ছি। আজকে তুমুল বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু সবাই আমরা রেডি, বাসে উঠে গেছি। আমরা সাইট সিইংয়ে যাচ্ছি, কিন্তু কী করে করবো বুঝতে পারছি না আমরা সাইট সিইং, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এটা এখন আমরা আছি কৈলাসগিরি টাইটানিক ভিউ পয়েন্ট, ভাইজ্যাক। জলের বোতল কারে বলে ধ্বংস হয়ে যাবে না, ওইখানে গেটের মধ্যেই যদি আটকে দেয় যে কেউ প্লাস্টিকের বোতল নিয়ে যেতে।
ঋষিকোন্ডা বিচ। Ready to eat meals consumed during prolonged sailing. Ship's gallery, kitchen of submarine. Ship's gallery, kitchen, खाना बना रहा है। Fuel level indicator for engine. তো যন্ত্রপাতি ইঞ্জিন রুম। सबमरीन ফাইটার প্লেনের মধ্যে আমরা এবার প্রবেশ করছি। এটা দিয়ে ওঠো। হ্যাঁ, যেভাবে আমরা এয়ারপোর্টে চেক ইন করি, মানে প্লেনে উঠি এয়ারোড্রোমের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু ভেতরে ঢুকছি যে ফাইটার প্লেনের ভেতরে কেমন থাকে। পুরো ইঞ্জিন রুম। আমরা এখন আছি রামানাইডু ফিল্ম স্টুডিও। এই যা দেখা যাচ্ছে এগুলো সবই আর কি সেট, বিভিন্ন সিনেমা শুটিংয়ে ব্যবহৃত হয়। আমরা একটু আগে দেখছিলাম এক জায়গায় শুটিং চলছে। তবে যারা রামোজি ফিল্ম সিটি গেছেন তাদের কাছে এটা কোনো ব্যাপারই, মানে এটা হচ্ছে একদমই ছোট্ট খাট্ট একটা ফিল্ম স্টুডিও। এই রামানাইডু ফিল্ম স্টুডিওর বাইরে থেকে এরকম একটা দৃশ্য, মানে একদম হিল টপের ওপর, খুব সুন্দর ভিউ। আমরা এখন আছি তোতলাকোন্ডা বুদ্ধিস্ট মনাস্ট্রি, অ্যানসেন্ট মনাস্ট্রি।
protected monument under Andhra Pradesh 1960 এটা মানে আবিষ্কৃত হয়। মহাস্তূপা আস্তে আস্তে আস্তে। এই মুহূর্তে আছি আমরা ভিমলি বিচ, ভাইজ্যাক। হাঙরের মুখের মধ্যে দিয়ে ঢুকতে হবে। না কে খাবে না খাবে আমি তো বলতে পারবো না। ভিমলি বিচ একসাথেই চলুন না, সব একসাথে করে নি। হ্যাঁ ইন্ডিয়ান নেভি, এটা বোধহয় এয়ারক্রাফট মিউজিয়াম। আজকে ভাইজ্যাকে আমাদের অন্তিম দিন। ইয়ারাডা বিচে আমরা আছি। আজকে ওয়েদারটা বেশ ভালো, বৃষ্টি নেই। ইয়ারাডা বিচ। অনেকটা ডলফিনের নাকের মতো লাগছে বলেই যে নাকের নাম হচ্ছে ডলফিন নোজ। লাইট হাউসের ওপর থেকে এরকম একটা সাংঘাতিক প্রচন্ড হাওয়া দিচ্ছে। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং বলছি এ কারণে আজ আমরা কলকাতায় পৌঁছে যাচ্ছি আর আধ ঘন্টার মধ্যে আমাদের চিত্রকূট যে ট্যুরটা চলছিল সেটা আজ শেষ হচ্ছে। আশা করছি সাকসেসফুলি শেষ করতে পারলাম, কারণ
সবাই ভীষণ খুশি, কোনো নেগেটিভ মন্তব্য বা নেগেটিভ কোনো অ্যাক্টিভিটিসও কারোর মধ্যে দেখিনি, বা কেউ আমাদের সম্পর্কে কোনো খারাপ কিছু মন্তব্য করেও নি। তারা সবাই ভীষণ খুশি। বিশেষ করে আমরা যে নেচারের মধ্যে এসেছিলাম, চিত্রকূট এত সুন্দর জায়গা, আগে তো আসিনি। পাহাড়, সমুদ্র, নদী, ঝর্ণা সব কিছু মিলিয়ে দারুণ একটা প্রকৃতি দেখে আমরা সবাই ফিরছি, মন সবার খুব খুশি। তো এ কারণেই বললাম যে আজ আমরা নামছি যেহেতু, তাই ট্যুরটা আমাদের শেষ হচ্ছে। আপাতত এই পর্যন্ত। পরবর্তী নেক্সট ট্রিপ আমাদের 1 অগস্ট শাসারাম। লং ড্রাইভ কিংবা শর্ট ট্যুর, হয়তো বা সপ্তাহ শেষে পাহাড়, সমুদ্র, জঙ্গল ভরপুর, হয়তো বা কোনো দূর দেশে। লং ড্রাইভ কিংবা শর্ট ট্যুর, হয়তো বা সপ্তাহ শেষে পাহাড়, সমুদ্র, জঙ্গল ভরপুর, হয়তো বা কোনো দূর দেশে।